আজ বিশ্ব সমুদ্র দিবস। সমুদ্র দিবসে সকলকে শুভেচ্ছা। দর্শক, আছি কক্সবাজার শহরের বাকখালীর তীরের যে মোহনা গিরে জেলেরা সমুদ্রে যায়, সে মোহনা অর্থাৎ মৎস্য অবতরণ কেন্দ্রে। এই অবতরণ কেন্দ্র থেকেই ফিশিং ট্রলারগুলো যায় মাছ সমুদ্রে, এবং সমুদ্রে গিয়ে তারা মাছ আহরণ করে, আর আহরণকৃত মাছ দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাতে চাই এই যে সারিবদ্ধ যে ফিশিং ট্রলারগুলো দেখছেন, এই ফিশিং ট্রলারগুলোই সাগরে রওনা করে এবং মাছ আহরণ করে ফিশিং করে। এবং বর্তমান সময়ে যেহেতু নিষেধাজ্ঞা চলছে, সেহেতু একদম শুনশান নীরবতা চলছে অবতরণ কেন্দ্রের এই ঘাটে, এবং সমুদ্র কোনো ফিশিং ট্রলার নেই। তবে এই সমুদ্র থেকে কক্সবাজার শহরের প্রায় 63,000-এর উপরে জেলে মাছ আহরণ করে তাদের জীবিকা নির্বাহ করে। এমন অনেক জেলে রয়েছে, তারা শুধুমাত্র সমুদ্রের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। জীবনের প্রায় তাদের অর্ধেক সময় তারা পার করে দিয়েছে মাছ আহরণ করতে গিয়ে। আমরা সেরকম অনেক জেলের সাথে কথা বলেছি, যাদের সমুদ্রের সাথে 20 থেকে 30 বছরের যাত্রা, অর্থাৎ জীবনের প্রায় অর্ধেক সময় তারা মাছ শিকার করে তাদের জীবিকা নির্বাহ করেছে। এবং অনেক পরিবারও রয়েছে যেখানে শুধুমাত্র পরিবারের প্রত্যেকেই মাছ শিকার করেই তাদের জীবিকা নির্বাহ করে। অর্থাৎ সমুদ্র আমাদেরকে জীবিকা নির্বাহ করতে অনেক কিছু দিয়ে থাকে। কক্সবাজার শহরের এই পল্টনে নিষেধাজ্ঞা চলছে, সে কারণে হয়তো শান্ত পরিবেশ, শুনশান নীরবতা, ব্যস্ততাহীন অলস সময় পার করছে। তবে এই নীরবতা যখন কেটে যাবে, সমুদ্র থেকে তখন ফিশিং ট্রলারগুলো মাছ আহরণ করতে যাবে, এবং মাছ আহরণ করে নিয়ে আসার পরে বাড়বে ব্যস্ততা। এবং সমুদ্র থেকে আহরণকৃত মাছগুলো বাংলাদেশের অর্থনৈতিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এখান থেকে যে মাছগুলো তারা আহরণ করে, সেই মাছগুলো বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার শহরের এই অবতরণ কেন্দ্রের যে ঘাট রয়েছে, এই পল্টন এখন একেবারেই শান্ত। তবে এই পল্টনে প্রতিদিন হাজার হাজার জেলের জীবিকা নির্বাহ হয়ে থাকে এই পল্টনের ঘাট থেকে। কারণ মাছ সমুদ্রে গিয়ে যে ফিশিং ট্রলারগুলো দেখছেন, এগুলো মাছ আহরণ করে নিয়ে আসে, এবং সেই মাছগুলোই কক্সবাজার শহরের বিভিন্ন স্থানীয় বাজার এবং দেশের বাইরে, দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করা হয়। বর্তমান সময়ে এই যে পরিস্থিতি দেখছেন, এটি একমাত্র টানা 65 দিনের নিষেধাজ্ঞার কারণে। কারণ সমুদ্রে মাছের প্রজনন বৃদ্ধি হওয়ার কারণে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, এবং নিষেধাজ্ঞা চলছে। তবে এই সময় খুব অলস সময় পার করছে জেলেরা। দর্শক, আমরা একটু পল্টনের অংশটা ঘুরে দেখাতে চাই আপনাদেরকে, সামনে নিয়ে যেতে চাই। দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট ডিঙ্গি নৌকা এখানে আছে, এবং কিছু মানুষ এখানে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে এই অবতরণ কেন্দ্রের ঘাটে এসে। তবে উপস্থিতি নেই জেলেদের, যেহেতু মাছ ধরার উপর নিষেধাজ্ঞা, সেই কারণে আমরা জেলেদের দেখা পাচ্ছি না। তবে জেলেদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি, তারা তাদের সমুদ্র যাত্রা নিয়ে কথা বলেন। সমুদ্রে গিয়ে তারা যে নানা রকম ঝুঁকির সম্মুখীন হতে হয়, সেই বিষয়টুকু তারা তুলে ধরেন। সামনে আসছে বর্ষাকাল, আর বর্ষাকালে জেলেরা আসলে যে কোনো মুহূর্তে বিপদ সংকেতের মধ্যে পড়তে পারে, যেহেতু একটি ট্রলার মাছ আহরণ করতে গেলে কমপক্ষে 10 থেকে 15 দিন সময় পার করতে হয়। এই সময় পার করতে গিয়ে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়, অনেক ঝুঁকি নিয়ে তারা মাছ আহরণ করতে যায়, এবং মাছ আহরণ করে তারা ফিরে আসে। অনেক সময় দেখা যায় জেলেরা জলদস্যুদের হাতে জিম্মি হয়ে যায়, সেই দৃশ্যটুকু এবং সেই বিষয়টুকু আমরা জানতে পারি।
দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মৎস্য অবতরণ কেন্দ্র থেকে যে সার্বিক পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সারিবদ্ধ যে ট্রলারগুলো রয়েছে এই ট্রলারে করে কক্সবাজার শহরের জেলেরা চলে যায় মাছ সাগরে, এবং সেখান থেকে মাছ আহরণ করে তারা নিয়ে আসে এবং তাদের জীবিকা নির্বাহ করে। এটি আসলে বাকখালীর একটি মোহনা, এই মোহনা দিয়ে যায় মাছ সাগরে, আর সেখান থেকেই তারা মাছ আহরণ করে ফিরে আসে এই অবতরণ কেন্দ্রে। কক্সবাজার শহরে প্রায় 63,000-এর উপরে জেলে রয়েছে। তারা সমুদ্র তাদের জীবিকা নির্বাহের একমাত্র পন্থা হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, আমরা পল্টনে দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে বাকখালী নদীর এই মোহনায়। তবে এক সমুদ্রে মাছ আহরণ করতে যায়নি কোনো ফিশিং ট্রলার, যেহেতু সরকারের যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা মেনেই ফিশিং ট্রলারগুলো এখানে অবস্থান করছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজার শহরের যে অবতরণ কেন্দ্র থেকে যে সমুদ্রতে যাই এবং সমুদ্র থেকে যে মানুষ জীবিকা নির্বাহ করে সেই বিষয়টুকু আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যদিও এখানে কোনো জেলের উপস্থিতি নেই, তবে জেলেদের গল্পগুলো আমাদের খুবই পরিচিত, আমরা তাদের মুখ থেকে শুনি সেই গল্পগুলোই আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।